সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহকামে শরীয়তে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আমি আজ আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের প্রশ্নটি এক বোনের প্রশ্ন। তিনি প্রশ্ন করেছেন যে নাপাকির অবস্থায় রান্নাবান্না করা যাবে কিনা। অনেক বোনেরা নাপাক থাকেন, তারা নাজাসাতে হুকমিয়ার অধীনে থাকেন। যেমন ধরুন, তাদের পিরিয়ড চলাকালীন সময় তারা যে নাপাক থাকেন, অনেক সময় গোসল ফরজ হয়, নানা কারণে গোসল করতে পারেন না, নাপাক অবস্থায় রান্নাবান্না করতে পারবে কিনা। এই প্রশ্নটি অনেক বোনেরই অজানা। মনে রাখবেন, নাজাসাত দুই ধরনের, একটি হলো নাজাসাতে হুকমিয়া, আরেকটি হলো নাজাসাতে হাকিকিয়া। একটি নাপাকি হলো যা আপনি দেখতে পারবেন, ছুঁতে পারবেন, সেই নাপাকির গন্ধও আছে, যেমন পেশাব পায়খানা, এগুলা হলো নাজাসাতে হাকিকিয়া। আর অপর নাপাকি হলো যা আপনি দেখতে পান না, ছুঁতে পারেন না, এবং এই নাপাকির কোনো গন্ধও নাই। এই টাইপের নাপাকিকে বলা হয় নাজাসাতে হুকমিয়া। যেমন অজু না থাকা অবস্থায় আপনি নামাজ পড়তে পারেন না, সুতরাং অজুবিহীন হওয়াটা হলো এক প্রকার নাজাসাতে হুকমিয়া। তাই অজু করে আমরা যে নাজাসাত আছে সেটাকে দূর করি, তারপর নামাজ পড়ে থাকি। তেমনিভাবে মহিলাদের পিরিয়ড চলাকালীন সময় যে নাপাকি তার উপর ভর করে, তাও নাজাসাতে হুকমিয়া, যা দেখা যায় না, ছোঁয়া যায় না। মূল কথা, যেসব নাপাকি দেখা যায় তাকে নাজাসাতে হাকিকিয়া বলা হয়, আর যে নাপাকি দেখা যায় না তাকে নাজাসাতে হুকমিয়া বলা হয়। নাজাসাতে হাকিকিয়া এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হতে পারে, যেমন পেশাব একখান থেকে অন্যখানে চলে যায়, কিন্তু হুকমিয়া নাপাকি স্থান পরিবর্তন করার সুযোগ নাই। সুতরাং কোনো বোন যদি নাপাকি অবস্থায় রান্না করে রুটি বানায়, তাহলে সে নাপাকি এমন জিনিস নয় যে তা উড়ে গিয়ে সকল খাবারে গিয়ে মিশে যাবে। কেননা এই ধরনের নাপাকি হলো নাজাসাতে হুকমিয়া, আর তা এক স্থান থেকে অন্য স্থানে ট্রান্সফার হওয়ার কোনো সুযোগ নাই। তাই মহিলারা নাপাকির হালতে পিরিয়ডের অবস্থায় রান্নাঘরের কাজ করতে পারবে। পিরিয়ড চলাকালীন ব্যতীত অন্য কারণে নাপাক হলে, গোসল ফরজ হলে, সে নাপাকি অবস্থায় বেশিক্ষণ থাকাটা ভালো না। কারণ যে ঘরে নাপাক লোক থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না। তাছাড়া এমন ধরনের নাপাক অবস্থায় রান্নাবান্না করলে তাতে বরকতও কমে যায়। তাই চেষ্টা করা উচিত গোসল ফরজ হলে অতি সত্বর গোসল করে পাক হয়ে যাওয়া, তারপর রান্নাবান্না করা। মোটামুটি শরীয়তের হুকুম হলো, কারণবশত যদি আপনি নাপাক অবস্থায় রান্নাবান্না করেন তাতে কোনো ক্ষতি নাই, তবে পাক সাফ হয়ে উদ্ধৃত গোসল ফরজ হলে গোসল করে নেওয়াটা ভালো। কারণ নাপাক ঘরে, নাপাক লোক যে ঘরে থাকে সেখানে রহমতের ফেরেশতারা থাকেন না, রহমতের ফেরেশতা প্রবেশ করেন না, এবং নাপাক অবস্থায় রান্না বান্না করলে তাতে বরকতও কমে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করা তৌফিক দান করুন।